ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা গতকালকে আলোচনা করছিলাম নবীজি কি তার পরবর্তী খলিফা নির্ধারণ করে গিয়েছিলেন কিনা এ বিষয়ে। তো আমরা জেনেছিলাম যে এ বিষয়ে ৪টি মত পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যে মত আহলুস সুন্নাহর মত, এবং প্রথম মত সেটা ছিল যে নবীজি কাউকে নির্ধারণ করে যাননি। দ্বিতীয় আরেকটি মত, এটাও আহলুস সুন্নাহর কিছু আলেমদের মত, সেটা হচ্ছে হাসান বসরি রাহিমাহুল্লাহ সহ ইবনু হাজার হাইতামি রাহিমাহুল্লাহ, এরকম আরও কয়েকজনের মত যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্ধারণ করে গিয়েছিলেন বা নিযুক্ত করে গিয়েছিলেন বা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। এরপর তৃতীয় আরেকটি মত, যেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণ করে দেওয়ার মত। এটা মূলত শিয়াদের মোটা দাগে যত ফিরকা আছে সবাই এই মতটা লালন করে। কেউ কেউ এটাতে এক্সট্রিমিস্ট, কেউ কেউ একটু সফট, এই আর কি। আর বাকি হচ্ছে চতুর্থ আরেকটা মত, যেটা রওয়ান্দিয়া ফিরকার অনুসারী যারা আছে তাদের মত, কিন্তু এই ফিরকার অনুসারী বর্তমানে নেই। তো এটা ছিল আমাদের গতকালকে পর্যন্ত আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে খলিফা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কারা। তো এখানে লেখক আলোচনা করছেন খিলাফার অস্তিত্বের সাথে জড়িত খলিফার বিষয়টি। একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। খিলাফা যেহেতু ওয়াজিব, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে খলিফা কে হবেন, তার কি কি যোগ্যতা থাকা দরকার, কোন কোন গুণের মাধ্যমে তাকে নির্বাচিত করা হবে, তাকে কারা নির্বাচন করবেন, তাদের মাঝে কি কি গুণ থাকা আবশ্যক। মানে এখানে কিন্তু দুইটা বিষয়। একটা হচ্ছে যে খলিফা যিনি হবেন তার কি কি যোগ্যতা থাকতে হবে, তার মধ্যে কি কি গুণাবলী বৈশিষ্ট্য থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে খলিফাকে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের যোগ্যতা কি কি থাকতে হবে। প্রায় সকল আলিম ও ফকিহ বলেছেন ইমাম বা খলিফা নির্ধারণের দায়িত্বটি আহলুল হাল্লি ওয়াল আকদ তথা মজলিসে শুরার ওপর ন্যস্ত। তারা যাকে নির্বাচন করবেন তিনিই মুসলিমদের আমির হবেন। এখানে অবশ্য বেশ কিছু প্রশ্ন আছে। আহলুল হাল্লি ওয়াল আকদের সদস্য কতজন হবেন, আমির নির্বাচনের জন্য তাদের কতজনের মতামত জরুরি। মানে আমির বলতে এখানে খলিফাকেই বোঝানো হয়েছে, যে খলিফা নির্বাচনের জন্য আহলুল হাল্লি ওয়াল আকদের যারা সদস্য থাকবেন, মজলিসে শুরার যারা সদস্য থাকবেন, তাদের সবার ঐকমত্য হওয়া জরুরি কিনা, নাকি এখানে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা উপর ভিত্তি করে, এবং সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তি করতে হলে কতজনের লাগবে, মানে সমর্থন লাগবে, বা সবার সমর্থন লাগবে, নাকি নির্দিষ্ট সংখ্যক সমর্থন পেলে ইমাম নির্বাচন করা যাবে। এই প্রশ্নগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ইমাম মাওয়ার্দির মতে, এই যে কালকে বলেছিলাম ইমাম মাওয়ার্দির মত, তো ইমাম মাওয়ার্দির মত আবার চলে এসেছে। তো ইমাম মাওয়ার্দির মতে আহলুল হাল্লি ওয়াল আকদের সদস্য হতে হলে নিম্নের গুণগুলো থাকতে হবে। মানে এখানে আসছে যে তার কি কি গুণাবলী থাকতে হবে। এটা কার গুণাবলী? খলিফার গুণাবলীর কথা বলা হচ্ছে না, কিন্তু কার গুণাবলী? মজলিসে শুরার যারা সদস্য হবেন তাদের গুণাবলী। তো এখানে আমরা বিস্তারিত বৈশিষ্ট্য যাব না, শুধু আমরা পয়েন্টগুলো আলোচনা করছি। যে প্রথমত তারা আদিল হবেন। আদিল মানে ন্যায়বান বা ন্যায়পরায়ণ হবেন। আদিলের ব্যাখ্যায় শাইখ আব্দুল কাদির আওবাহ লিখেছেন, এর অর্থ হলো তার মাঝে গুনাহ বা দোষ ত্রুটি মুক্ত থেকে ফারায়েজ ও ফাজাইল আদায়ে সচেষ্ট থাকার গুণটি উপস্থিত থাকতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষ তো নিষ্পাপ হয় না, কিন্তু এখানে গুনাহ বা দোষ ত্রুটি মুক্ত থাকা বলতে প্রকাশ্য গুনাহ বা দোষ ত্রুটি যেগুলো মানুষ জানে এরকম কোনো কিছু তার মধ্যে থাকা যাবে না। এরকম কিছু হলে সে প্রথমেই এই মজলিসে শুরার সদস্য হওয়ার তিনি যোগ্যতা হারাবেন। নাম্বার 2, তার মধ্যে ইলম থাকতে হবে। ইলম বলতে একটা মিনিমাম ইলম তো সবার মধ্যে থাকে, কিন্তু এইখানে ইলম বলতে বোঝানো হয়েছে যে বিশেষ করে খলিফা নির্বাচন সংক্রান্ত ইলম, যা থেকে তিনি বুঝতে পারবেন কাকে নির্বাচিত করা যায় আর কাকে করা যায় না। 3 নম্বর হচ্ছে প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ। মানে হচ্ছে কোনো একটা বিপদে পড়লে কিংবা সংকটকালীন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারা, এটা কিন্তু সবাই পারে না। অনেক জ্ঞানী, অনেক বড় আলেম হলেই কিন্তু সবার মধ্যে এই যোগ্যতাটা থাকে না। এখানে একটা টিকাতে একটা কথা উল্লেখ করেছেন যেটা গুরুত্বপূর্ণ, যে হযরত মুয়াবিয়া ও হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার রাজনৈতিক প্রজ্ঞা ছিল সর্বজন বিদিত। মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপারে এটা সর্বজন বিদিত। সাহাবীদের মধ্যেও এটা সবাই স্বীকার করতেন যে তারা দুজনে খুব রাজনৈতিক প্রজ্ঞাবান ছিলেন। তো আমর ইবনুল আসকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ফিলিস্তিন অভিযানে পাঠান, তখন তিনি বলেছিলেন, আমি রোমানদের আরতাবুনের মোকাবিলায় আরবদের আরতাবুনকে পাঠিয়েছি। রোমানদের আরতাবুন মানে হচ্ছে, আরতাবুন হচ্ছে রোমানদের একজন সমরবিদ ছিলেন এবং কূটনীতিক ছিলেন এবং সেনাপতিও ছিলেন তিনি। তো তিনি খুব বিখ্যাত ছিলেন, আশপাশে অন্যান্য সাম্রাজ্যে এবং রাজ্যে তার ব্যাপারে খুব
তার একটা সুনাম সুখ্যাতি ছিল যে তিনি খুব ভালো কূটনীতিক, খুব ভালো রাজনীতি বোঝেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে রোমানদের বিরুদ্ধে পাঠান, তখন তিনি বলেছিলেন কি যে আমি রোমানদের আর্তাবনের বিরুদ্ধে বা মোকাবিলা করার জন্য কাকে পাঠাচ্ছি? আরবদের আর্তাবনকে। এটা একটা উদাহরণ যে এই ধরনের কাজের ক্ষেত্রে এমন ব্যক্তি থাকতে হবে, মজলিসে শুরার সদস্য হিসেবে এমন ব্যক্তিদের থাকতে হবে যাদের রাজনৈতিক প্রজ্ঞা ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণাবলীটাও যাদের মধ্যে থাকবে। এরপরে এরকম আরও বেশ কিছু গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে যেগুলো এই যারা মজলিসে শুরার সদস্য হবেন তাদের মধ্যে থাকতে হবে। এবং এই যে গুণাবলী মৌলিক তিনটার কথা বললাম, এই তিনটার মধ্যেই আলেমরা আরও বিস্তারিত ব্যাখ্যা বলেছেন, যেটা এখানে পড়লে পাওয়া যাবে, বাকি আমরা এখানে ডিটেইলস আমরা আলোচনা করছি না। এরপরে আসবে খলিফার গুণাবলী। তো খলিফা নির্বাচনের জন্য নির্দিষ্ট কিছু গুণাবলী উল্লেখ করেছেন ফকিহগণ। ইমাম মাওয়ার্দি এ বিষয়ে আলোকপাত করেছেন। প্রথম শর্ত হচ্ছে বা গুণাবলী হচ্ছে মুসলিম হওয়া, তাকে অবশ্যই মুসলিম হতে হবে, মানে কোনো অমুসলিম মুসলিমদের শাসক হতে পারবে না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে অমুসলিম যেটা রাজ্য সেটার কথা আলাদা, কিন্তু এখানে বলা হচ্ছে কোন রাজ্যের কথা? মুসলিম বা ইসলামী রাজ্যের কথা, খিলাফার কথা বলা হচ্ছে। তো এটি প্রথম আবশ্যিক শর্ত, কোনো অমুসলিম কখনো মুসলিমদের শাসক হতে পারবে না। বিষয়টি সরাসরি কুরআনুল কারীম থেকে প্রমাণিত। দ্বিতীয় যে গুণাবলী বা বৈশিষ্ট্য একজন খলিফার থাকতে হবে সেটা হচ্ছে সুস্থ মস্তিষ্ক ও প্রাপ্তবয়স্ক হওয়া। এটিও স্বাভাবিক যে বালেগ হয়নি সে শাসন কার্য পরিচালনার চাপ নিতে পারবে না, এই কাজের গুরুত্ব ও ভার সম্পর্কেও সে থাকবে অসচেতন। একই সাথে মানসিকভাবেও থাকতে হবে সুস্থ। মানসিক সুস্থতার দিকটিকে মাওয়ার্দি রাহিমাহুল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। একটি হলো দীর্ঘস্থায়ী অসুস্থতা, যেমন পাগল হয়ে যাওয়া কিংবা মানসিক ভারসাম্য হারানো। এক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া যাবে না, আগে থেকে দায়িত্বে থাকলে অপসারণ করতে হবে। 3 নম্বর হচ্ছে পুরুষ হওয়া। কোনো মহিলার জন্য শাসন কার্য পরিচালনা করা বৈধ নয়। এর পক্ষে দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জাতি কখনো সফল হবে না যারা নিজেদের শাসনভার কোনো নারীর হাতে অর্পণ করে। আধুনিককালে যদিও কিছু কিছু তথাকথিত ইসলামিক স্কলার কিংবা ইসলামিক অ্যাক্টিভিস্ট বা ইসলামী রাজনীতিবিদ তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এই জিনিসটাকে স্বীকার করেন না। হ্যাঁ, তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওই হাদিসটা স্পেসিফিক মানে বিশেষায়িত একজনের জন্য বলেছেন, সামগ্রিকভাবে এটা ইসলামের বিধান না যে কোনো নারী শাসক হতে পারবে কি পারবে না। এটাকে তারা এই আমাদের ক্লাসিক্যাল ফুকাহায়ে কিরাম যেরকমভাবে সুস্পষ্টভাবে বলেছেন যে কোনো নারী মুসলিমদের শাসক হতে পারবে না, এটাকে তারা এভাবে আম মনে করেন না। তো হাদিসটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন মদিনায় সংবাদ এসেছিল পারস্যের যে সম্রাট সে মারা যাওয়ার পরে তাকে তার যে কন্যা ছিল, মেয়ে ছিল, তাকে হচ্ছে সিংহাসনে বসিয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যখন তোমাদের আমির হবে তোমাদের মধ্যে উত্তম লোক, তোমাদের ধনীরা হবে দানশীল এবং তোমাদের কাজকর্ম পরিচালিত হবে মাশওয়ারার মাধ্যমে, মানে শুরার মাধ্যমে, তখন মাটির নিচ থেকে ভূপৃষ্ঠ তোমাদের জন্য উত্তম। আর যখন তোমাদের আমির হবে বাজে লোকেরা, তোমাদের ধনীরা হবে কৃপণ, আর তোমাদের শাসন কার্যে থাকবে মহিলাদের হাতে, তখন জমিনের ওপর থেকে জমিনের নিচই হবে তোমাদের জন্য উত্তম। তো নারী নেতৃত্বের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি, এটা একটা স্বতন্ত্র শিরোনাম। এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই পুরুষ হওয়ার প্রসঙ্গটা এসেছে খলিফার বৈশিষ্ট্য বলতে আলোচনা করতে গিয়ে, সেহেতু নারী নেতৃত্বের বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ। তো নারী নেতৃত্বের বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? নারী নেতৃত্ব নাকচের বিষয়টি ইসলামী শরিয়ার একটি স্বাভাবিক নিয়ম। শরিয়াতে ইমামাত বা নেতৃত্বের দুটি ধাপ আছে, একটি ইমামাতে কুবরা বা বড় নেতৃত্ব, অপরটি ইমামাতে সুগরা বা ছোট নেতৃত্ব। ইমামাতে কুবরা হলো রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব, আর ইমামাতে সুগরা হলো স্বাভাবিক নামাজ, জুমার নামাজ ও ঈদের নামাজের ইমামতি। এ ব্যাপারে সকল ফকিহগণ একমত যে ইমামতে সুগরা বা নামাজের ইমামতি মহিলারা করতে পারবে না, মানে এই বিষয়ে ফকিহদের মধ্যে কোনো ইখতিলাফই নাই। যেখানে ছোট ইমামতির দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হবে না, সেহেতু ইমামতে কুবরা যেটা বড় ইমামতি যেটা সেটা দেওয়া লজিক্যালি তো আসে না। মানে ওইটার ব্যাপারে আধুনিক যুগে যে বললাম কিছু ইখতিলাফ করে কেউ কেউ, তো সেই ইখতিলাফটা তো আসলে টিকে না। আপনি যখন ফিকহের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন তখন ছোট যেটা সেটাতেই যদি আটকে যায় তাহলে বড়টার দায়িত্ব সে কীভাবে পালন করতে পারবে? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোথাও সেনাদল প্রেরণ করলেন। সেখান থেকে এক ব্যক্তি বিজয়ের সুসংবাদ নিয়ে এলে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদার পর তিনি সংবাদবাহকের কাছ থেকে বিস্তারিত বিবরণ শুনছিলেন। সংবাদদাতা বিস্তারিত বর্ণনা দিলেন। এই বিবরণে শত্রুদের ঘটনাবলীর মধ্যে একটি বিষয় এও ছিল যে একজন নারী তাদের নেতৃত্ব প্রদান করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, পুরুষরা যখন নারীদের
আনুগত্য করা শুরু করবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। আন্দালুসের বিখ্যাত আলিম ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ মারাতিবুল ইজমা নামক গ্রন্থে একটি গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি সেসব মাসালা সংকলন করেছেন যেগুলোর ব্যাপারে আলিমদের ইজমা হয়েছে। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন যে সকল আলিম এ ব্যাপারে একমত যে কোনো নারীর জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। মানে এই বিষয়ে প্রাচীনকালের উলামায়ে কেরাম যারা ছিলেন, প্রথম যুগের উলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের মধ্যে ইজমা ছিল যে নারীদের জন্য রাষ্ট্রপ্রধান হওয়া জায়েজ নয়। সুতরাং আজকের যুগে এসে যারা এটা নিয়ে ইখতিলাফ করার চেষ্টা করে এবং তারা ওই যে সাবার রানী বিলকিসের উদাহরণ টেনেও বোঝানোর চেষ্টা করেন যে তার ব্যাপারে তো কোরআনে পজিটিভলি উল্লেখ করা হয়েছে, কোরআনে তো তাকে নেগেটিভলি বলা হয়নি কিংবা তাকে তিরস্কার করা হয়নি। তো এইগুলো দিয়ে যারা বোঝানোর চেষ্টা করেন যে ইসলামে বিষয়টার সুযোগ আছে, তো তারা আসলে সম্পূর্ণ মন গড়া ব্যাখ্যা এবং এমন ব্যাখ্যা তারা দিচ্ছেন যেটা ইসলামের ক্লাসিক্যাল যুগের ফুকাহায়ে কেরাম আর উলামায়ে কেরাম কেউ যেই ব্যাখ্যা দেননি। তো এটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং বাতিল একটা ব্যাখ্যা। তো আমরা আমাদের কুরুনে সালাসা যারা ছিলেন সেই প্রথম যুগের উলামায়ে কেরামের ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করব যে ইসলামে নারী নেতৃত্ব, যে নারীদের রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করা কিংবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করা, সেটা ইসলামে জায়েজ নয়। কয়েক শতাব্দী পর শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ রচনা করেন নাকদু মারাতিবিল ইজমা নামে। মানে হচ্ছে ওই গ্রন্থটার তিনি নাকদ করেছেন। এই গ্রন্থে তিনি ইবনু হাজমের মারাতিবুল ইজমা গ্রন্থের বেশ কিছু সমালোচনা করেন। তার মতে ইবনু হাজম এমন কিছু মাসালায় আলিমদের ইজমার কথা বলেছেন যেখানে আলিমদের ইজমা নেই। ইবনু তাইমিয়া সেসব মাসালা নিয়ে আলোচনা করেছেন, কিন্তু নারী নেতৃত্বের বিষয়ে তিনি ইবনু হাজমের ভুল ধরেননি। মানে এটা আরও একটা প্রমাণ, খুবই চমৎকার একটা বিষয় যে মারাতিবুল ইজমা গ্রন্থে ইবনু হাজম রাহিমাহুল্লাহ এমন কিছু বিষয়ের ব্যাপারেও ইজমার দাবি করেছেন যেগুলোর ব্যাপারে আসলে ইজমা ছিল না। এবং ওনার এই ভুলগুলো বা ওনার ভুল বলবো না, বা ওনার এই মতামতগুলোর সমালোচনা কি করেছেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, কিন্তু সেখানেও তিনি নারী নেতৃত্বের বিষয়টাকে ভুল বলেননি বা এটার ইজমার বিষয়টাতে উনি আপত্তি তোলেননি। তার মানে বোঝা যায় ইবনু তাইমিয়ার যুগে এসেও আলিমদের ইজমাটা বহাল ছিল যে ইসলামে নারী নেতৃত্বের জায়গা নেই কিংবা নারীরা রাষ্ট্রপ্রধান হতে পারবে না। নারী নেতৃত্বের বিষয়ে শক্ত অবস্থান দেখিয়েছেন ইমাম মাওয়ারদিও। তার মতে শাসন ক্ষমতা তো পরের কথা, নারীদের জন্য মন্ত্রিত্বও জায়েজ নাই। মানে হচ্ছে তিনি খলিফা হওয়া কিংবা আমির হওয়া বা সুলতানা হওয়া, যে রাষ্ট্রপ্রধান হওয়া, এটার তো যেন সুযোগ নাই, বরং ওয়াজারাত যেটা মন্ত্রণালয়, সেই মন্ত্রীর দায়িত্ব তাদের জন্য জায়েজ নেই। ইমাম মাওয়ারদির মতে ওয়াজারাত বা মন্ত্রিত্ব দুই প্রকার, ওয়াজারাতে তাফউইজ আর ওয়াজারাতে তানফিজ। প্রথম প্রকার হচ্ছে এ ধরনের মন্ত্রীরা রাষ্ট্রের পলিসি মেকার হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের সিদ্ধান্ত ও পরিকল্পনা রাষ্ট্রে বাস্তবায়িত হয়। আর ওয়াজারাতে তানফিজ, এটা হচ্ছে এমন ধরনের মন্ত্রীরা যারা নিজেরা পলিসি মেকার হন না, বরং অন্যদের করে দেওয়া পলিসি বহাল রাখবেন, তা বাস্তবায়নের কাজ করবেন। ইমাম মাওয়ারদির মতে মন্ত্রিত্বের এই ধাপটি তুলনামূলক হালকা। মানে তারা হচ্ছে পলিসি মেকিং করবেন না, মেকিং করা যে পলিসিগুলো থাকবে, মেক করা যে পলিসিগুলো থাকবে সেগুলো বাস্তবায়ন করবেন, নির্দিষ্ট বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে তারা নির্বাহীর দায়িত্ব পালন করবেন। তো তার মতে ওয়াজারাতে তানফিজের জন্য তাতে কিছুটা ছাড় দেওয়ার অবকাশ আছে, তবু এই পদেও নারীকে নিযুক্ত করার সুযোগ নেই। তিনি লিখেছেন, ওয়াজারাতে তানফিজের বিধিবিধান তুলনামূলক হালকা এবং শর্তাদিও অপেক্ষাকৃত কম, কিন্তু কোনো নারীর জন্য এই দায়িত্ব গ্রহণ করাও জায়েজ নয়, সেই নারীর অবস্থা যত গ্রহণযোগ্যই হোক না কেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে ইমাম মাওয়ারদি রাহিমাহুল্লাহ ওয়াজারাতকে যে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে যে ওয়াজারাতে তাফউইজ আর একটা হচ্ছে তানফিজ। তো তাফউইজ হচ্ছে পলিসি মেকিং যারা করবেন, এটাতে তো সুযোগই নাই। দ্বিতীয় যেটা একটু হালকা তুলনামূলক, সেটাতেও সুযোগ নাই। এবং সেই যে সুযোগ নাই তিনি বলেছেন, এটা কি ওই হাদিসের আলোকেই বলেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি তাদের শাসন সংক্রান্ত বিষয়গুলো কোনো নারীর উপর সুপর্দ করে তারা সফলকাম হতে পারবে না। এ ধরনের মন্ত্রিত্বের জন্য কোনো পরিপক্ক সিদ্ধান্ত ও সুদৃঢ় অবিচলতা দরকার, তা নারী জাতির মধ্যে কম পাওয়া যায়। তাছাড়া মন্ত্রিত্বের ফরজ দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য তাকে সর্বসাধারণ ও জনতার সামনে প্রকাশ্যে এমনভাবে আসতে হয় যা নারীদের জন্য সারয়িভাবে নিষিদ্ধ। মানে এটা তাদেরকে বঞ্চিত করা হয়েছে বিষয়টা এমন না, বরং তাদের জন্য যে পর্দা এবং তাদের ইজ্জত আবরু রক্ষা করা, সম্ভ্রম রক্ষা করা, সম্ভ্রান্ত যে একটা অবস্থান নারীদের থাকবে, সেই সম্ভ্রান্ত অবস্থান থেকে তাদেরকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের সাথে ইন্টারাকশানে যেতে হবে। এই জিনিসটার খেলাফ হবে বিধায় এটা তাদের জন্য জায়েজ নয়। এবং এটা একটা কারণ, আর বাকি মৌলিকভাবে তো এটা বলাই হয়েছে যে এটা আল্লাহ তাআলা তাদেরকে এটার জন্য উপযুক্ত মনে করেননি, বা এটা আল্লাহ তাআলা তাদেরকে এই দায়িত্ব দেননি।
তো এরপরে খলিফার আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমরা ইনশাআল্লাহ সেগুলো ধাপে ধাপে জানবো। আজকে যেহেতু নারী নেতৃত্ব বা নারীদের রাষ্ট্রপ্রধান হওয়া যাবে কিনা এই বিষয়টা ছিল, এজন্য একটু আলোচনা লম্বা হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পিছনের এগুলো রিকল করে আমরা পুনরায় আবার সামনে খলিফার আর কী কী বৈশিষ্ট্য আছে, একজন খলিফা হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য জরুরি, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আমরা জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।